১৯৪৩ সাল জাপানি বোমারু বিমানের হাত থেকে বাঁচাতে আস্ত হাওড়া ব্রিজকে রাতারাতি গায়েব করে দেওয়া হয়েছিল। কিন্তু কিভাবে? সবেমাত্র তৈরি হয়েছে ২৬,০০০ টনের বিশাল আকার হাওড়া ব্রিজ, কিন্তু রাতের আকাশে এর চকচকে স্টিল ছিল জাপানি পাইলটদের কাছে এক নিখুঁত টার্গেট। এই ব্রিজ ধ্বংস হওয়া মানেই ব্রিটিশদের পুরো সাপ্লাই লাইন এক নিমেষে শেষ। ব্রিজ বাঁচাতে ব্রিটিশরা এক মাস্টার প্ল্যান ভাবল। পুরো হাওড়া ব্রিজকে স্পেশাল ক্যামোফ্লেজ বা গাঢ় কালো ও কালচে ধূসর রঙে রাঙিয়ে দেওয়া হলো। উদ্দেশ্য একটাই, রাতের অন্ধকারে ১০০০ ফুট ওপর থেকে দেখলে যেন মনে হয় নিচে কোনো ব্রিজ নেই, শুধুই গঙ্গার কালো জল বয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, ব্রিজের ওপর একটাও আলো জ্বালানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। রাতের অন্ধকারে যে দু একটা ট্রাম চলত, তাদের হেডলাইটেও পরানো থাকত কালো শেড। পুরো কলকাতা শহর ডুবে গিয়েছিল এক ভয়ঙ্কর ভুতুড়ে ব্ল্যাকআউটে। ভাবলে অবাক লাগে, এত বড় একটা ব্রিজের কোনো উদ্বোধনী অনুষ্ঠানই হয়নি শুধু জাপানিদের ভয়ে। আপনাদের কি মনে হয় সেদিনের ওই ব্ল্যাকআউট পলিসি না থাকলে আজকে আমরা হাওড়া ব্রিজ দেখতে পেতাম? কমেন্টে আপনার মত জানান আর